বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সরাসরি স্কুল প্রশ্ন প্রাথমিক বিজ্ঞান 100 নম্বরের একটি সরাসরি প্রশ্ন দেখতে অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার সুযোগ করে আপনারা আপনাদের ছোট ছোটদেরকে দেওয়ার চেষ্টা করবেন এবং অন্যদের কাছে পৌঁছাতে আমাদের ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। তা আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার যে 100 নম্বরের একটি প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমাদের আজকের একটি প্রশ্ন 2 ঘন্টা 30 মিনিটের তৃতীয় শ্রেণীর। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব। তো আমরা প্রথমে যে বিষয়টি দেখতে পাবো যে 1 নম্বরে সেটি হলো যে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। এখানে মূলত আমাদের 15টি প্রশ্ন হয়ে থাকে এবং এখানে এই 15টি প্রশ্ন থেকে আমরা আমাদের ছোট ছোটদের যে কাজটি করব যেন তারা সুন্দরভাবে এই বিষয়গুলো আপনাদের সহযোগিতা নিয়ে তারা যেন বুঝতে পারে এবং জানতে পারে, এবং তার জন্য আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোট ছোটদের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারা কিভাবে প্রত্যেকটি বিষয়ের জন্য মনোযোগ সহকারে জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। তো আমরা চেষ্টা করছি। প্রথম যে প্রশ্ন, উদ্ভিদ কি? ক, খ ফুল কি? গ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ কি, ফুল কি, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ড কি? অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? তাহলে আমরা দেখতে পেলাম যে মেরুদণ্ডী প্রাণী বা মেরুদণ্ড কি ও মেরুদণ্ডী প্রাণী কাকে বলে এবং মেরুদণ্ডী প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়। চলে যাচ্ছি ঝয়ে, উভচর প্রাণী কাকে বলে? বারোমাসি ফল কাকে বলে? গ্রীষ্মকালীন ফল কাকে বলে? আচ্ছা, তো আমরা ঠয়ে দেখতে পাচ্ছি শীতকালীন ফসল কি? এরপর নিরাপদ পানীয় কি? ভাতে কোন পুষ্টি উপাদান থাকে? এবং এর সঙ্গে আমরা দেখতে পাবো আমরা খাদ্য খাই কেন? 15টি প্রশ্ন এখানে থাকে, 30 নম্বর। তো আমরা পরের অপশন চলে যাচ্ছি 2 নম্বরে। তো আমরা এখানে সংক্ষেপে প্রশ্নের উত্তর দেখতে পেলাম। চলে যাব আমাদের শূন্যস্থানে। এখানে 12টি দিতে হয়, আমাদের 15টি বা 13টি বা 14টি থাকতে পারে। ক, উদ্ভিদ এক ধরনের ড্যাশ। প্রায় সব উদ্ভিদের মূল, কাণ্ড ও ড্যাশ থাকে। মাটির উপরের উদ্ভিদের প্রধান অংশ ড্যাশ। ফুল সাধারণত ড্যাশ হয়। ফলের ভিতরে ড্যাশ থাকে। পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য ড্যাশ তৈরি করে। ফার্ন গাছের ড্যাশ নেই। আম এক ধরনের ড্যাশ উদ্ভিদ। মস একটি ড্যাশ উদ্ভিদ। এখানে আমরা পেয়ে যাচ্ছি যে 3, 6, 9টি। পরের অপশনগুলো দেখতে সঙ্গে থাকুন এবং এইভাবে আমরা আমাদের ছোট সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা সুন্দরভাবে পরীক্ষা গিয়ে অংশগ্রহণ করতে পারে ধারাবাহিক মূল্যায়নগুলোতে। আর আমরা চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো দেখার যারা আমরা তৃতীয় শ্রেণীর গার্ডিয়ান রয়েছি এবং অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই আমরা আমাদের এই আজকে যে ভিডিওটি দেখছি এটি শেয়ারের পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখে অন্যান্য ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর যেটি রয়েছে যে মাছ ড্যাশ বাস করে, সাপ ড্যাশ ভর দিয়ে চলে, উভচর প্রাণী ড্যাশ ডিম পাড়ে, ব্যাঙ একটি ড্যাশ প্রাণী, পাখির দেহ ড্যাশ ঢাকা থাকে। আচ্ছা, দুধ আসে ড্যাশ থেকে। এরপরে চলে যাবো আমরা 3 নম্বরে, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত এই পাশে 5টি থাকে আর ডান পাশে আমাদের একটু বেশি থাকে, 2টি বা 3টি বেশি থাকতে পারে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 6, 7টি অর্থাৎ 2টি বেশি রয়েছে। চর্বিযুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের সৌন্দর্য বৃদ্ধি করে, পানিবাহিত রোগ, খাদ্য হজমে প্রয়োজন। ভিটামিন, চর্বি, পানি, কোমল পানীয়, বাদাম, বিশুদ্ধ পানি, জন্ডিস। তাহলে আমরা যেটি বুঝতে পেরেছি যে আমাদের ছোট সময়রা এই একে যেমন আমাদের সংক্ষেপে উত্তর, 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে আমাদের রয়েছে বাম ডান মিল করো, সেটি বাক্যাংশ হিসেবে আমাদের প্রয়োগ রয়েছে, সেগুলো তারা সুন্দরভাবে পূরণ করবে। চলে যাবো আমরা 4 নম্বরে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো আমাদের যে কোনো এখানে 8টি প্রশ্ন উত্তর দিতে হয়। আমাদের এখানে 10টি থাকতে পারে বা 9টি থাকতে পারে বা 12টি থাকতে পারে। চলে যাবো কয়ে, উদ্ভিদে বেঁচে থাকার জন্য কোন অংশের গুরুত্ব বেশি ব্যাখ্যা করো। উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য লেখো। তাহলে উদ্ভিদের বা উদ্ভিদ সম্পর্কে বা এই ধরনের বিষয় নিয়ে আমরা এর আগে কাজ করেছি এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম অধ্যায় ভিত্তিক আমরা এই ধরনের প্রশ্ন বা অন্যান্য বিষয়গুলো উত্তরসহ আমাদের অধ্যায় ভিত্তিক বিজ্ঞান নিয়ে আলোচনা রয়েছে। আশা করছি সেগুলো দেখে নেব এবং বাংলাদেশ বিষয় পরিচয়, তার সঙ্গে গণিত, ইংরেজি, বাংলা বিষয়ে রয়েছে যথেষ্ট ভিডিও, আশা করছি আমরা দেখে নেব।
আচ্ছা, এরপরে রয়েছে যেটি, সেটি হলো সপুষ্পক ও পুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য। তার মানে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আমাদের অবশ্যই ছোট্ট মধ্যে সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে তারা এখানে এসে পেরে যায়। ঘ, মাছের 4টি বৈশিষ্ট্য লেখো। তাহলে মাছের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো, পাখির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে মধ্যে দেওয়া রয়েছে। চ, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য লেখো। তাহলে এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো আমাদের ছোট সময়। তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য কোন কোন অংশের গুরুত্ব বেশি সেটি ব্যাখ্যা, উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য, সপুষ্পক ও পুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য, মাছের 4টি বৈশিষ্ট্য, পাখির 4টি বৈশিষ্ট্য, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য কি সেগুলো, এবং এর সঙ্গে গ্রীষ্মকালীন ফল বা ফলের নাম বা গ্রীষ্মকালীন 6টি ফলের নাম এখানে বলা হয়েছে। এর সঙ্গে সব গাছের কাণ্ড কি একই রকম ব্যাখ্যা করো। তাহলে আমাদের কাণ্ড সম্পর্কে আমাদের ছোট সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে যে উদ্ভিদের কাণ্ড অনুযায়ী যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এবং একই নাকি সেই বিষয়গুলোর উপর আমাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঝ, কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়। তাহলে প্রাণী সম্পর্কে আমরা আমাদের ছোট সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ইয়, উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট আমাদের কিন্তু 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। এই 10টি প্রশ্ন থেকে আমাদের ছোট সময় যা করতে হবে সেটি হলো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমাদের 48 রয়েছে এবং আমাদের বাম এবং ডান পাশে যে মিলকরণ সেখানে 10 নম্বর এবং আমাদের শূন্যস্থানে 12 নম্বর এবং আমাদের এক কথায় বা এক সংক্ষেপে উত্তরে সেখানে আমাদের রয়েছে 30 নম্বর। তাহলে আমরা চেষ্টা করছি আমাদের ছোট্ট সময় যেন এই বিষয়গুলো শুধুভাবে প্রত্যেকটি যেন বিষয় পেরে যায় আপনাদের সহযোগিতা নিয়ে, এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যাতে করে তারা এগুলো পেরে যায়। এবং আমরা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকে যারা 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে আজকে যে প্রশ্ন 100 নম্বরের একটি প্রশ্নপত্র, সরাসরি স্কুল প্রশ্ন, এবং আমরা এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। খোদা হাফেজ।